বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বারাকাতুহু। দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে জাতীয় পার্টির উপর দিয়ে একটি বিশাল দুর্যোগের সময় অতিবাহিত হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও গত এক বছর যাবতী নানাবিধ বাধা, বিভিন্নভাবে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে হয়রানি করা, মিছিল মিটিং করতে না দেওয়া, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, সব কিছুর পরও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি.এম. কাদেরের অসামান্য সাহস, ডাইনামিক নেতৃত্ব, দৃঢ়চিতা মনোবল পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ভিতরেই আমাদের পার্টির প্রায় শীর্ষ পর্যায়ের, আমরা হাতে গোনা 2-3 জন বাদ দিলে সবাই জি.এম. কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ওনারা চলে গেছেন এবং এই দুর্বিষহ সময় জি.এম. কাদের সাহসের সাথে তার নেতৃত্বের গুণাবলীতে জাতীয় পার্টিকে আগলে ধরে রেখেছেন এবং এই দুঃসময় আমার কাছে মনে হয় পরম করুণা আল্লাহর অশেষ মেহেরবানি যে শামীম হায়দার পাটোয়ারির মতো একটি সম্পদ এখনও আমাদের কাছে আছে। মাননীয় চেয়ারম্যানের দূরদর্শী সিদ্ধান্তে শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করা হয়। শামীম হায়দার পাটোয়ারিও অনেক আগে থেকেই, প্রায় গত 6-7 বছর যাবৎ উনি টকশোর মাধ্যমে তার সকল বিষয়ে সাবলীল কথাবার্তা, সুন্দর উপস্থাপন সব কিছু মিলিয়ে সে মানুষের কাছে একটা তার বিশাল গ্রহণযোগ্যতা আছে এবং এই গ্রহণযোগ্যতার কারণে এবং মানুষের কাছে তার যে কথা বলার যে স্টাইল, যে একটা সুধী সমাজে তার যে গ্রহণযোগ্যতা, সব কিছু মিলেমিশে এবং জাতীয় পার্টির মহাসচিব হওয়ার পর থেকে সে যেভাবে দলকে আগলে ধরেছে এবং চেয়ারম্যানের পাশাপাশি তারও যে অসামান্য নেতৃত্ব দেওয়ার গুণ, এটা আমাকে অবাক করেছে। সে বেশি দিন আগে রাজনীতিতে আসেনি, আমার মনে হয় হয়তো 10-12 বছর হবে, কিন্তু এরই মধ্যে সে যে নেতৃত্ব দেওয়ার তার যে অসামান্য গুণ, সেটা কিন্তু আমি সত্যি বিমোহিত হয়েছি। প্রতিদিন সে যেভাবে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের অর্গানাইজেশনকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে, জেলা পর্যায়ের প্রতিদিন কথা বলা, প্রতিদিন নেতৃবৃন্দকে ডাকা, প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম করা, এভাবে জাতীয় পার্টিকে যে নতুন মাত্রায় একটা উজ্জীবিত করেছে, এটা অবশ্যই চেয়ারম্যানের পাশাপাশি মহাসচিবের অসামান্য একটি অবদান বলে আমি মনে করি। এবং জাতীয় পার্টি এই যে আমাদের কাকরাইলের অফিস, যেটা একসময় ঘুমিয়ে গিয়েছিল, সেই অফিস চেয়ারম্যান প্রতিদিন আসেন, মহাসচিবও প্রতিদিন আসেন। তাদের পদচারণায় এত মানুষের আগমন, শত শত মানুষের যে আগমন, আমার কাছে মনে হয় কোন দিন না এই পার্টি অফিস ভেঙে পড়ে যায়, এত লোকের চাপ। এবং এই যে তৃণমূল এরশাদ সাহেবকে বাঁচিয়ে রেখেছিলেন, তার কারণ এরশাদ সাহেবের সাথেও উনি যাদেরকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, বড় বড় পদবি দিয়েছেন, তারা এরশাদ সাহেবের সাথেও বেইমানি করে চলে গেছে এবং পর্যায়ক্রমে পার্টিতে অনেকবার ভাঙন করেছেন। কিন্তু এই তৃণমূল বারবারই কিন্তু জাতীয় পার্টিকে বাঁচিয়েছে। এখনও জি.এম. কাদেরের কাছ থেকে যখন শীর্ষ নেতৃবৃন্দ এক প্রকার সবাই চলে গেল, তখনও কিন্তু এই তৃণমূল পকেটের পয়সা খরচ করে প্রতিদিন পার্টি অফিসে আসা এবং গ্রাম বাংলার, গ্রামগঞ্জের, পাড়াগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিনিয়ত কেউ না কেউ ঢাকা শহরে আসতেছে, যোগাযোগ করতেছে, গ্রামগঞ্জে তারা মিছিল করতেছে, মিটিং করতেছে, জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। তখন পদে পদে এই সরকার, আমরা যাতে মিছিল মিটিং করতে না পারি, পুলিশি বাধা,
নানাভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, এর মাঝখান থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াচ্ছি। এবং এখন তো আমি দেখতেছি যে এই অবস্থা পার্টিতে, যে আমাদের ঘূর্ণাক্ষরেও আমার কাছে মনে হয় না যে অনেকগুলো বড় নেতা, অনেকগুলো ডাইনামিক নেতা আমাদের কাছ থেকে চলে গেছে, এটা আমার কাছে এখন আর মনে হয় না। কারণ আমি পার্টি অফিসে গেলেই দেখি যে প্রত্যেকটা রুম লোকে লোকারণ্য, মনে হয় যে পার্টি অফিস ভেঙে পড়বে, রাস্তা লোকে লোকারণ্য, বহু মানুষ প্রতিদিন পার্টি অফিসে যাচ্ছে, মনে হচ্ছে জাতীয় পার্টির নতুন মাত্রা জাতীয় পার্টিতে যোগ হয়েছে। এবং আমাদের যে মাননীয় মহাসচিব, উনি আমার কাছে মনে হয় যে একসময় এরশাদ সাহেবের জনপ্রিয়তায় পার্টি চলেছে, পরবর্তী পর্যায়ে জিএম কাদেরের জনপ্রিয়তায় পার্টি চলেছে। আমরা যারা লোকাল নেতা, আমাদের লোকাল পর্যায়ে হয়তো কিছু কিছু জনপ্রিয়তা আমাদের আছে, কিন্তু শামীম হায়দার পাটোয়ারি এমন এক নেতা এবং এমন একজন গুণী মানুষ আমার কাছে মনে হয় যে তার ব্যক্তিগত একটা জনপ্রিয়তা এই মুহূর্তে আমাদের কাজে লাগতেছে। এবং প্রতিনিয়ত টক শোতে যাওয়া, যাতে করে উনি জাতীয় পার্টিকেই রিপ্রেজেন্ট করতেছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে আমি তৃণমূলের কাছে আমি বার্তা দিতে চাই যে আপনারা হতাশ হবেন না। সামনে যখন স্বাভাবিক রাজনীতি শুরু হবে, এই স্বাভাবিক রাজনীতির সময় আপনারা দেখবেন জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হবে। এবং জাতীয় পার্টিকে ছাড়া কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না, এটা আপনারা দেখবেন। এবং জাতীয় পার্টি হবে আগামীর ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড। এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ, তৃণমূল, আপনারা যেভাবে জেগে উঠেছেন এইভাবে জেগে উঠতে থাকেন। সাধারণ মানুষেরও জিএম কাদেরের বক্তব্য, শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য, আমাদের কথা বলা, এই সব কিছু মিলেমিশে সাধারণ মানুষও ধীরে ধীরে আমাদের দিকে ঝুঁকে আসবে। তখন মানুষের কাছে বিকল্প নাই এই মুহূর্তে। এখন জাতীয় পার্টির শাসন ব্যবস্থা যেমন এই দেশের মানুষ ভালো ছিল, এবং আপনারা যদি লক্ষ্য করবেন গত 30 বছর 91 সালেও আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। 96 সাল বলেন, 2001 বলেন, এবং সেনা শাসনের সময় 2006-এর পর আমাদের কিন্তু কোনো নেতা কর্মীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়নি। আমাদের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠেনি। এবং আমাদের দলে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো লুটেরার কোনো জায়গা নাই। জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। যেহেতু মানুষের আস্থা নাই, যে জাতীয় পার্টি ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে, জাতীয় পার্টির নেতাকে ভোট দিলে সে পাশ করবে কি করবে না, এই আস্থার অভাব, এই আস্থা আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এবং দেখবেন মানুষের আস্থা ফিরে আসতে, কেন জাতীয় পার্টির শাসন ব্যবস্থা এবং জাতীয় পার্টির যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু একটা স্বচ্ছ রাজনীতি এবং মানুষের মনের কথা জাতীয় পার্টি বলে। এবং এখনও দেখবেন যে জাতীয় পার্টির যে বক্তব্য, স্পিচ, এই সব কিছুই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে কেন্দ্র করে। এই জন্য জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীকে আমি অভিনন্দন জানাই। এই দুঃসময় আপনারা চেয়ারম্যানের পাশে ছিলেন, জাতীয় পার্টির পাশে ছিলেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।